রিয়াল মাদ্রিদ সবসময় দাবি করে বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়, তবে সেটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হলেও লা লিগা ম্যাচে একথায় ভিত্তি খুঁজে পাওয়া যায় না। গত রাতে লা লিগা ম্যাচে ঘরের মাঠ সেই লম্বা সময়ের বার্নাব্যু স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে 1-0 গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। 39 মিনিটে গেতাফের উরুগুয়ান স্ট্রাইকার মার্টিন সাত্রিয়ানো রিয়াল মাদ্রিদের ডি বক্সের একটু বাইরে থেকে ভলির মাধ্যমে দুর্দান্ত এক গোল করেন। স্তব্ধ হয়ে যায় বার্নাব্যু, কিন্তু বার্নাব্যু এক মন্ত্রেই উজ্জীবিত ছিল 90 মিনিট অনেক লম্বা সময়। এই লম্বা সময়েও গোল করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। গতকালের ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। তার অনুপস্থিতিতে দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়াস জুনিয়রের ওপর। তবে ভিনি 13 মিনিটের সময় কিপারকে একা পেয়েও বল মাঠের বাইরে পাঠিয়ে দেন, সহজ সুযোগ নষ্ট। এদিন রদ্রিগোও গোল মিস করে। ম্যাচে 2টি লাল কার্ড দেখে দুই দলের ফুটবলাররা। রেফারিকে বাজে মন্তব্য করার জন্য 95 মিনিটে রিয়ালের মাস্তান্তোনো লাল কার্ড দেখেন, আর সময় নষ্ট করার দায়ে 97 মিনিটে গেতাফের লিসোকে লাল কার্ড দেখানো হয়। রিয়ালের এই পরাজয়ে পোষমাস হলো বার্সেলোনার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের এখন পয়েন্ট ব্যবধান হলো 4। রিয়াল জিতলে হতো 1। পেছন থেকে কে টেনে ধরল রিয়ালকে। ম্যাচে 77% বল রিয়াল মাদ্রিদের দখলে ছিল। পক্ষান্তরে মাত্র 23% বল গেতাফের দখলে ছিল। রিয়াল গোলে শট নিয়েছে 18টি এবং গেতাফে নিয়েছে রিয়ালের অর্ধেক 9টি। গেতাফের কিপার সোরিয়া রিয়ালের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বারবার হতাশ হয়েছে রিয়ালের ফুটবলাররা। আশ্চর্য বিষয়, বার্নাব্যুতে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ দাবি করে রিয়াল সমর্থকরা। আপনার কি মনে হয়, রিয়াল ফিরতে পারবে?